রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। ঘিবলি অ্যাড এক নতুন প্রতারণার ফাঁদ। বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কিছুদিন পর পর একটি নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে। এই ব্যস্ত জীবনে একটু আনন্দ ছাড়া তারা আর কিছুই ভাবেন না। তবে যাই করুন না কেন, ভেবেচিন্তে সতর্কতা অবলম্বন করে তা করা উচিত। না হলে কিন্তু ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে মুহূর্তের মধ্যে নিজেদেরই ভেসে যেতে হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এ জাতীয় সমস্ত সমাজ মাধ্যমে কয়েকদিন ধরেই চলছে ঘিবলি ছবি ট্রেন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় এই ঘিবলি ছবি বানাননি এমন মানুষ খুবই কম। ঘন্টার পর ঘন্টা ধরে শিল্পীরা যে ছবি বানান তা এই এআই এর মাধ্যমে মাত্র 2-3 মিনিটে খুব সহজেই হয়ে যাচ্ছে। এতে সমাজ মাধ্যম ব্যবহারকারীরা খুব উচ্ছ্বসিত। তবে এই ঘিবলি ছবিতে আনন্দের মাঝে একটা শঙ্কা তৈরি হচ্ছে, এমনটাই এআই বিশেষজ্ঞরা জানিয়েছেন। যারা টাকা দিয়ে এআই ব্যবহার করেন তারা কিছুটা নিরাপদ হলেও পুরোপুরি নয়। কিন্তু যারা বিনামূল্যে এআই ব্যবহার করছেন তারা নিজেদের মোবাইলের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিজেরাই হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন। এআই বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ঘিবলি ছবি তৈরি করাতে নেটিজেনেরা নিজের সাইবার নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন। তাহলে প্রশ্ন উঠছে, ট্রেন্ডে গা ভাসানো কি এতটাই ঝুঁকিপূর্ণ? এআই গবেষকেরা বলছেন, ট্রেন্ডে গা ভাসানোর জন্য অগণিত মানুষ নিজেদের ব্যক্তিগত ছবি তুলে দিচ্ছেন কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার হাতে। এতে গ্রাহকদের বিনোদন হচ্ছে ঠিকই, কিন্তু আসলে লাভবান হচ্ছে ওই কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থাগুলি। কারণ তারা এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিনামূল্যে পেয়ে যাচ্ছে অগণিত ভিন্ন মানুষের মুখ, যা পরবর্তীকালে তাদের যে কোনো ধরনের সমস্যার দিকে ঠেলে দিতে পারে। তাই ট্রেন্ডে গা ভাসাবেন ঠিকই, কিন্তু বুদ্ধিমত্তা ও সতর্কতা অবলম্বন করে। কলমে দীপা দে, ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না ও আমি, রং নিউজের রিপোর্টার রূপা সরকার। রং নিউজ মানে রঙিন নয়, সত্যের গভীরে।